হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে কন্টিনিউ করতে একটা লাইক দিয়ে দিবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে সকালের নাস্তা থেকে বিকেলের নাস্তা পর্যন্ত আমার ভিডিওটি সাজিয়েছি। আজকে সকালের নাস্তায় তৈরি করেছি ডিম দিয়ে একটি সালাদ আর হচ্ছে রুটি। প্রতিদিন একঘেয়েমি খাবার কিন্তু কখনোই ভালো লাগে না, তাই একটু ডিম দিয়ে ভিন্ন ধরনের একটি সালাদের আইটেম তৈরি করেছি। আর রুটি দিয়ে কিন্তু যে কোনো ধরনের ভাজি, সবজি আর মাংস তরকারি দিয়ে তার সাথে যদি থাকে ভিন্ন ধরনের মজাদার আইটেমের সালাদ, তাহলে তো খাবারটা খুবই জমে যায়। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যারা আমার মতো ছোট ইউটিউবার আছেন তাদের জন্য অনেক উপকারে আসবে। আমি যেহেতু সপ্তাহে একটা ভিডিও দিতাম, ভিডিও দেওয়ার পরে যতজনই দেখুক আমার ভিডিওটা, ভিউজ কিন্তু খুবই কম আসতো। আর তার সাথে যেহেতু ভিউজ খুবই কম, সেই কারণে লাইকও কিন্তু খুব কম থাকতো। এটা নিয়ে মাঝে মাঝে মনটা অনেক খারাপ থাকতো। আবার চিন্তা করি যা আছে আলহামদুলিল্লাহ, বর্তমানে যে বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরও কিন্তু একসময় এরকমই ছিল। আসলে আল্লাহ যখন যাকে দিবে তখনই কিন্তু মানুষ পাবে, তার আগে যতই চেষ্টা করি কিন্তু পাবো না। সেই সময়টার জন্য কিন্তু অনেক ধৈর্য ধরতে হবে আর নিত্য নতুন ভালো ভালো আপডেট ভিডিও তৈরি করতে হবে, যাতে করে আমার ভিডিওটি দেখে অন্য কেউ কিছু শিখতে পারে। অন্যের ভিডিও দেখে জানেন যখন তার ভয়েসটা অনেক সুন্দর লাগে, তার সাথে যে কাজকর্মগুলি দেখানো হয় সেই কাজকর্মগুলো গুছিয়ে করানো থাকে আর সব কাজগুলি গুছিয়ে আর সহজভাবে করার চেষ্টা করা হয়। আর তার সাথে যে মিষ্টি মিষ্টি কথার গল্পের ঝুড়ি থাকে, তার মধ্যে যদি সেই কথার ছোট্ট কোনো অংশ আমাদের জীবনের সাথে মিলে যায়, তাহলে কিন্তু আমরা সাথে সাথে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করি। জানি না এখন পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা মিষ্টি মিষ্টি ছোট্ট একটা কমেন্ট করেন, এটা কিন্তু খুবই ভালো লাগে আর আমার নতুন করে আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। কারণ একটি ভিডিও শ্যুট করা এবং সেটাকে এডিট করা, তারপরে সেটাকে আপলোড করা অনেক কষ্ট। আমার মতো যাদের একটা ছোট্ট চ্যানেল আছে তারাই কিন্তু অনুভব করতে পারে এখানে কতটা কষ্ট আর কতটা ভালো লাগা কাজ করে। কথা বলতে বলতে আমি কিন্তু দুপুরে রান্নাবান্নাও শেষ করেছি। কিন্তু রান্নাবান্নায় একটা বসে আর একটা কাজ করি, কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। সে কারণে আমার সব কাজগুলিকে তাড়াতাড়ি গুছিয়ে করতে হয়। হেল্পিং হ্যান্ড ছাড়া কিভাবে সহজভাবে কাজ গুছিয়ে করলে তাড়াতাড়ি হয় সেই ভিডিওটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আর হেল্পিং হ্যান্ড নিয়ে ভালো মন্দ কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে রান্নাবান্না কিন্তু কোনো মেয়েই ভালোভাবে পারে না, কিন্তু শ্বশুর বাড়িতে আসলে কিন্তু এটা শিখতে হয়। আসলে শিখার কোনো শেষ নেই, কোনো কিছু জানারও কোনো শেষ নেই। এখানে দুটি তাল আমি নিয়েছি। আসলে তাল কিভাবে নিতে হয় এটা কিন্তু আমি কখনোই জানি না, কিন্তু বর্তমান যুগে যে সোশ্যাল মিডিয়ায় আমরা সব কিছুই পাই, সহজভাবে কিভাবে কাজ করব, কিভাবে কি করব সব কিছু এখানে আছে। এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলিকে সহজ করে দিয়েছে। সবসময় দেখতাম তালের আটি নিয়ে একটু পানি দিয়ে ঘষে ঘষে এই তালের রসটা নেওয়া হতো, কিন্তু ইউটিউবে কিছুদিন আগে দেখেছি এই তালের আটি থেকে আঁশগুলিকে কেটে নিয়ে তারপরে পানি দিয়ে একটু ব্লেন্ডার করলে, ছেঁকে নিলে কিন্তু রসটা সহজভাবে পাওয়া যায়। আমিও সেটা আজকে ট্রাই করব। এখানে আর তালের আটি থেকে তালের আঁশগুলিকে আমি একটু কেটে নিয়েছি, তারপরে পানি দিয়ে একটু নরম করে ব্লেন্ডার জারে দিয়ে দিব। একটু নরম করে ট্রাই করছি এভাবে নেওয়ার জন্য, এভাবেও সহজভাবে নেওয়া যায়। বাকিটা আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে তারপরে ছেঁকে নিব। অতি সহজে এবং ঝামেলামুক্তভাবে এভাবে নেওয়া যায়, আমি নিয়েছি। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর যেহেতু এখানে পানির পরিমাণ খুবই কম, সে কারণে তালের রসটা কিন্তু খুবই ঘন হয়েছে। এটাকে আমি আপনাদেরকেও দেখাবো। দেখুন কতটুকু ঘন হয়েছে তালের রসটা।
চামচ থেকে কিন্তু সহজে পড়ছে না, এতটাই ঘন। যেহেতু তালের রসটা একটু তিতা লাগে, সেই কারণে আমি ওড়নাতে দিয়ে একটু 1 ঘন্টার জন্য এভাবে ঝুলিয়ে রাখবো, যাতে ভিতরে যে পানিটা আর তিতা যে অংশটা সেটা পড়ে যাবে। আর এই তাল দিয়ে পিঠা বানালে কিন্তু পিঠা খেতে অনেক মজা লাগে আর তিতা লাগে না। কিভাবে আমি পিঠা বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে আনা হয়েছে কিছু দেশি ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটার সুবিধা আবার অনেক বেশি। পাতাগুলি রেখে যদি আবার লাগিয়ে দেই তাহলে দেখা যায় আবার নতুন করে পাতা গজাচ্ছে। সেই কারণে গাছের গোড়াগুলি লাগিয়ে দিলাম। আর কিছু গাছের মধ্যে দেখলাম গাছের ফুল হবে, সেই কারণে সেই গাছের ফুলগুলি আর না ছিঁড়ে সেগুলো লাগিয়ে দিলাম, যাতে এখান থেকে বীজ হলে পরে আবার নতুন করে গাছ হবে। গাছগুলিকে যদি যত্ন করে রাখা হয় তাহলে দেখা যায় এই 2-4টা গাছ থেকে প্রচুর গাছ হয়েছে। আমার খালামণিদের বাসায় এই ধনিয়া পাতার গাছ প্রচুর ছিল। উঠানে যেমন প্রচুর ঘাস জন্মে, ঠিক তেমনি ধনিয়া পাতাগুলি এভাবে হয়েছিল। আর এই ধনিয়া পাতার কিন্তু গ্রানটা অনেক স্ট্রং থাকে। এটার যেমন গুণ তেমনি গ্রানটাও অনেক স্ট্রং। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সবাই একটু মাশাআল্লাহ বলবেন। এখানে দেখেন আমার পুঁইশাক গাছের পুঁইশাকগুলি কত বড় বড় হয়েছে। এক একটা পাতার সাইজ অনেক বড় বড়। এই টবটার মধ্যে লাগিয়েছিলাম লিচু গাছ। লিচু গাছের চারদিকে আমি কিছু পুঁইশাক গাছের ডাঁটা লাগিয়ে দিয়েছিলাম। এটা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। দেখুন মাশাআল্লাহ কত বড় বড় পাতা হয়েছে আর গাছগুলি কত পুষ্টি পেয়েছে। এখানে আমি সাধারণত দিয়েছিলাম সবজি কাটার যে অবশিষ্ট অংশগুলি সেগুলি, তাতেই অনেক গ্রোথটা অনেক ভালো হয়েছে গাছটার। একদিন এইখান থেকে শাক তুলে রান্নাও করব। পানি আর তালের মধ্যে যে তিতা ভাবটা সেটা পড়ে গিয়েছে, এতটুকু হয়েছে আমার 2টা তাল থেকে। এগুলো এখন আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। আর কিছুটা দিয়ে কিছু তালের বড়া বানাবো বাচ্চাদের জন্য। তালের বড়া বানাতে বানাতে আপনাদের সাথে আরেকটা মূল্যবান কথাও শেয়ার করি। আমি যা যা ভুল করেছি আপনারা যাতে সেগুলা না করেন সে বিষয়ে আজকে কথা বলবো। ইউটিউবে যারা প্রথম কাজ করেন তারা চেষ্টা করবেন প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার। আর যদি না হয় তাহলে 2-3 দিন পর পর একটা ভিডিও আপলোড করা। এখানে আমার একটা জিনিস অনেক ভুল হয়েছে, আমি প্রতি সপ্তাহে শুক্রবারে একটা করে ভিডিও আপলোড করি, যেখানে আমার করা উচিত ছিল 30 দিনে 30টা ভিডিও দেওয়ার, সেখানে আমি মাত্র দিচ্ছি 4টা ভিডিও, 1 মাসে 4টা ভিডিও। এতে করে আমার চ্যানেলটা কিন্তু বেশি গ্রোথও হয়নি, ওয়াচ টাইমও পূরণ হয়নি, সাবস্ক্রাইবও কিন্তু ওইরকম হয়নি, আর ভিউজও ভালো করে আসেনি। তাই এখন চেষ্টা করব সপ্তাহে 2-3টা ভিডিও দেওয়ার। এই ভুলগুলি আপনারা কখনো করবেন না। আর যেহেতু এখন মনিটাইজেশনের বিরাট আপডেট এসেছে, সেই কারণে এখন থেকে চেষ্টা করব সপ্তাহে 3-4টা ভিডিও দেওয়ার জন্য। আর এখানে ধৈর্য মানেই ভালো ফল, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।